ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজ আরও একটা নতুন দিন। তো এই দেখো, আজ তো বরকনে বিদায় হবে। তো এখন শুরু হয়েছে তাদের বরণ পর্ব। এটাকে বলা হয় বরণ পর্ব, কারণ যাবার আগে মেয়ে জামাইকে বরণ করা হয়। তো দেখো কিভাবে আমাদের এখানে বরণ হয়, আমাদের মানে কি নিয়মে বরণ হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। বরণ হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি এটাকে বলে কনকাঞ্জলি। মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো, ওই যে বাঁ হাতের চাল মায়ের আঁচলে দিয়ে যে কথাটা বলতে হয়। আর সেটা বলছি না, কারণ আমি জানি সব মেয়েরাই জানে। হয়ে গেল, এটা আমার দিদি, ও তো চলে গেল কনকাঞ্জলি নিয়ে, আর মেয়ের সাথে এখন দেখা করবে না। এটাই নিয়ম, তাই না বলো? তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো এই পর্বটাই না একটা ডিফিকাল্ট একটা পর্ব, তাই না বলো? কারণ বাড়ি শুদ্ধ সবাই এখন মেয়ে বিদায় হবে, যাকে বলে বিদায়, কান্নাকাটি করছে। তবে জানো, আমার বোনজি খুব স্টেবল। তোমরা আরও ওর ভিডিও দেখলে এর পরে পরে বুঝতে পারবে, ও ভেতর থেকে ভীষণ শক্ত। সব মেয়েরই কষ্ট হয়, কিন্তু ও খুবই শক্ত, খুব মানে নিজেকে অনেক শক্ত রাখতে পেরেছে। তোমরা এর পরের সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবে। আর আজকালকার দিনে আমার মনে হয় সেটা হওয়াই ভালো। দেখো, আর এখন যাচ্ছে আমাদের সামনেই, যেখানে আর কি মানে অনেক জায়গা হয় না, সব জায়গায় বিশেষ বিশেষ কিছু জায়গা। আর এখানে চলছে দেখাচ্ছি, এইগুলো আমার জামাইবাবু, তো জামাইয়ের হাতে মেয়েকে দান করছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ওপরে ওটা একদমই দেখাচ্ছে না। আমি এই জন্যই বলছিলাম যে আমার বোনজি ভীষণ শক্ত। বিয়েটা ছিল আসলে আমার বোনজি, তোমাদেরকে আমি আগে বলতে ভুলে গেছি, মানে আমার দিদির মেয়ে। সব শেষে বলছি, তাই না? আমি এরকমই, সবাই যদি স্বাভাবিক হতো তাহলে আর কি অস্বাভাবিক বলো? আমি একটু অস্বাভাবিক। তো দেখো, তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা যাচ্ছি আমাদের এখানে একটা জয়চণ্ডীতলা বলে একটি জায়গা, সেখানে আর কি সবাই প্রণাম করতে যায়। তো আমরা সেই জায়গাটা এসেছি। এই জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি না ভালোভাবে, ভিউটা দেখানোর চেষ্টা করো আমার সাথে সাথে। এই জায়গাটা আমরা ছোটবেলায় কত খেলাধুলা করতাম জানো? বহু পুরনো এই জায়গাটা। এই জায়গাটা এখন একটু আগে এখানে পুরো খোলা ছিল, এখন বাউন্ডারি দেওয়া হয়ে গিয়েছে, এই জায়গাগুলো বাঁধানো হয়ে গিয়েছে। তা না হলে আমরা ছোটবেলায় এই জায়গাগুলো শুধু এমনি খোলামেলায় খেলাধুলা করেছি। আর এই জায়গাটাকে বলে রথতলা, মানে এখানে আমাদের গ্রামের যে রথ হয় সেই রথটা এখানে থাকে, তাই এই জায়গাটার নাম রথতলা। এখানে রথের ওখানে আমরা প্রণাম করছি। আর আমারও না এই বিয়ে বাড়ির সাথে সাথে এমনি গেলে ঘোরা হয় না জানো, বাবার বাড়িতে গেলে। ছোটবেলার স্মৃতি পূর্ণ জায়গা এগুলো, ওর কারণেই বলতে পারো এই পুরোনো জায়গাগুলো আবার নতুন করে একবার করে দেখা হয়ে গেল। কারণ সেই ছোটবেলায় কবে ফেলে এসেছি, শৈশবটা আবার মনে পড়ে গেল। এর উপরে উঠে আমরা কত খেলা করতাম, মনে পড়ে যায় ভীষণ ছোটবেলার স্মৃতি।
তো যে বললাম তোমাদেরকে একটু ভিউ দেখাবো, দেখাচ্ছি। এখানে প্রণামী দিয়ে প্রণাম করতে হয়, তাই ওরা প্রণামী দিয়ে প্রণাম করছে। আর সবাইদেরই কিছু না কিছু রিচুয়ালস থাকে, তো আমাদের ওখানকার এটা একটা রিচুয়ালস, বুঝেছো? আর এই দেখো আমার ছোট্ট মেয়ে, আমার একটা বোনের কোলে। আর এই দেখো তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। জায়গাটা না ভীষণ সুন্দর, শুধু সবুজ গাছপালা। দেখো, এই দেখো কত পুরনো সেই অশ্বত্থ আর বট। আর এই যে ওরা ওখানে প্রণাম করে এবার চলে আসছে, তো এবার ওরা গাড়িতে উঠবে, তার জন্যই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমাদের এখানে রাস্তাটা তো সরু না, অন্যান্য গাড়ি এসে জাম হয়ে যাচ্ছে, তো সবাই রাস্তায় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, কারণ এবার ওদের গাড়িটা এগিয়ে আসবে, তো ওরা গাড়িতে উঠে যাবে। আর এখানে চলছে জামাই তার শালাকে টাকা দিয়ে, আর কি আমাদের ওখানে হয় পান সুপারি আর টাকা দিয়ে নিমন্ত্রণ করতে হয়, তো এখানে সেই পর্বটা সারা হলো, বুঝেছো? এই দেখো, তারই মধ্যে একটু হাসি ঠাট্টা, এই আর কি। জামাই শালাদেরকে নিমন্ত্রণ করে গেল পান সুপারি টাকা দিয়ে। এই দেখো আমার বোনঝিও অন্য একজন কাঁদছে, তাকে চোখ মুছিয়ে দিয়ে কাঁদতে না করছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা একটু হলেও বুঝতে পারলে। আমি তোমাদেরকে বলছিলাম না ও ভীষণ শক্ত। আর জানো বন্ধুরা, আমার মনে হয় আজকাল সব মেয়েরই এরকম একটু শক্ত থাকাই দরকার। সবার ভেতরে কষ্ট হয়, এটা নিশ্চিত, কিন্তু শক্ত থাকাটাই জরুরি। আর চলো, এবার আমরা তো কনে যাত্রী যাবার জন্য রেডি। এই দেখো, এটা হলো বরের বাড়ি, তোমাদেরকে দেখাই। এখন দেখতে পাচ্ছ আলাপ পর্ব চলছে, আমার দিদি এসে গেছে, মায়ের সাথে আলাপ করতে করতে কথা বলছে। তো চলো এবার তোমাদেরকে আমি বিয়ে বাড়িটা ঘুরে দেখাই, দেখতে থাকো তোমরা।
হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, হরে কৃষ্ণা।